বন্ধুরা, আমি এত কম দিনের মধ্যে চ্যানেলটাকে কিভাবে মনিটাইজ করলাম এইভাবে সঠিকভাবে যদি এসইও করা যায় তাহলে চ্যানেলকে খুব কম দিনে কিন্তু মনিটাইজ করা যায়। আর মনিটাইজ করতে গেলে কি লাগে? মনিটাইজ করতে গেলে দরকার হয় ভিউজ এবং সাবস্ক্রাইবার। সেই সব কিছু কিন্তু তখনই আসবে যদি তুমি তোমার ভিডিওকে সঠিকভাবে এসইও করতে পারো। তো আমি কিন্তু আমার এই চ্যানেলটার মধ্যে সঠিকভাবে এসইও করেছি বলেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়েছে। যদি না করতাম তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হতো না আর আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতাম না। খুব অল্প দিনের মধ্যে অল্প ভিডিও দিয়েই কিন্তু মনিটাইজ করে ফেলেছি চ্যানেলটাকে। এর প্রথম ক্রেডিট হচ্ছে ভিডিওর কন্টেন্ট, দ্বিতীয় ক্রেডিট হচ্ছে এই ভিডিওর যে আমি এসইও করতাম সেই এসইওটা। ঠিক আছে, এক হচ্ছে তোমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সেই ভিডিও তো চলবে, কিন্তু তোমার লাইফ টাইম চালাতে গেলে তোমাকে যদি সার্চে নিয়ে যেতে হয় ভিডিওকে তাহলে তোমাকে এসইও করতে হবে। দেখো, এসইও ছাড়া কিন্তু আমি ভিডিও আপলোড করি না, কখনোই কোনো চ্যানেলেই করি না। তো সেই কারণেই কিন্তু আমার ভিডিওগুলো এত রেসপন্স হয়, এত সুন্দর ভিডিওতে ভিউজ আসে। দেখো, নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজটা কতটা বেশি দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ। কেন আসছে আমার আসছে এই কারণে প্রত্যেকটা ভিডিও সঠিকভাবে এসইও করে তারপরে কিন্তু আপলোড করি। তোমরা এই এসইও করতে জানো না বলেই ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তো আজকে তোমাদেরকে সঠিক এসইও করা শেখাবো। যদি সঠিকভাবে এসইও করতে পারো তাহলে ভিডিওতে ভিউজ আনা অনেক কিন্তু ইজি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তো এসইও করবে কিভাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটাকে একদম স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এসইও করা শিখবে, সেই অনুযায়ী এসইও করবে, ভিডিওতে বেটার রেসপন্স পাবে। তো চলো তোমাদেরকে সেই এসইও করা শেখাই। তো তার আগে বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে যাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি তোমার প্রত্যেকটা ভিডিওকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিডিওকে আপলোড করতে পারো, তারপরে পাবলিক করতে পারো, সেই ভিডিও চলবে। আজ না চলুক কাল, কাল না হলে পরশু, পরশু না হলে তরশু কিন্তু ভিডিও চলবেই। ভিডিওকে সার্চে যেতেই হবে। যদি সার্চে একবার তুমি তোমার ভিডিওকে নিয়ে যেতে পারো তাহলে লাইফ টাইম কিন্তু সেই ভিডিও থেকে ভিউজ আনতে পারবে। তো এখন তোমার কি করা উচিত? তোমার প্রত্যেকটা ভিডিওকে এসইও করে আপলোড করা উচিত। তো কিভাবে তুমি করবে সেই জন্য তোমাদেরকে আমি শর্টকাট দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, বেশি মাথা খাটাতে হবে না। তোমাদের কি করতে হবে? তোমাদের ফোনে একটা টিউববাডি নামে একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হবে। এটা কিন্তু ইউটিউবেরই একটা মানে বন্ধু বলতে পারো, ইউটিউবের সঙ্গে কানেকশন রয়েছে। ঠিক আছে, একটা স্যাটিসফাইড অ্যাপ্লিকেশন। তো আমি সেটাকে ওপেন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার টিউববাডি, ওপেন করলাম। এখানটায় আমার মেন চ্যানেলের মধ্যে যা যা সাবস্ক্রাইবার রয়েছে সব এখানে দেখাচ্ছে। তো এখানে কোনো কাজ নেই, কাজ হচ্ছে এটাই যে মেনুতে গিয়ে ট্যাগ এক্সপ্লোরারে চলে আসবে। এখানটায় আসার পরে এবার দেখো, এখানটাতে তুমি যে বিষয়ে ভিডিও তৈরি করেছো সেই বিষয় টাইটেলটা তুমি এখানে দেবে। তো আমি এখন ধরে নাও আমি ভিডিও তৈরি করেছি সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, মানে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন ইউটিউব, ধরে নাও এটা। তো আমি লিখি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব। এটা লিখে দেখি কি বলছে। ঠিক আছে, সার্চ করছি। দেখো এটা কি বলছে, সার্চ ভলিউম অ্যাভারেজ কম্পিটিশন হাই ওভারঅল ফেয়ার, মানে 32%। এটা চলবেই না। এখানটা কিন্তু আরো কয়েকটা টাইটেল সাজেস্ট করছে, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল, তারপরে সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, সাবস্ক্রাইবার कैसे बढ़ाए। ঠিক আছে, এগুলো করছে। তো এখান থেকে আমি যদি একটা এখানে ক্লিক করে এটা করি, দেখা যাক কি বলে। দেখো এটাও কিন্তু একদম ভালো না, এটাও চলবেই না। তারপরে দেখো এখানে আরো সাজেস্ট করছে, আরো তিনখানা করছে কি, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, গেট মোর ইউটিউব সাবস্ক্রাইবার্স, হাউ টু গেট সাবস্ক্রাইবার অন ইউটিউব ফাস্ট। তো ধরে নাও আমি এইটা করব, লাস্টেরটা। এটা করে দেখি কি বলে। দেখো এটা কিন্তু ঠিক আছে, বুঝতে পারলে? এটা কিন্তু ঠিক আছে, মানে কি লিখেছে, হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফাস্ট। তো যখন এখানটায় ওভারঅল 64 মানে গুড রয়েছে, সার্চ ভলিউম দেখো অ্যাভারেজ রয়েছে ঠিকঠাক, আর কম্পিটিশন লো রয়েছে, তাহলে তুমি এই টাইটেলটা তোমার ভিডিওর জন্য পারফেক্ট। তো এখন তোমায় কি করতে হবে? এই টাইটেলটাকে তোমাকে কপি করতে হবে। ঠিক আছে, তো এবার আমি এখানটায় সিলেক্ট অল করে দিলাম, কপি করে দিলাম। এবার এখান থেকে কেটে দেব, কেটে দিয়ে সোজাসুজি নোটপ্যাডে চলে যাব। তোমার নোটপ্যাডটা বের করবে, নোটপ্যাডটা বের করে নিয়ে তোমরা কি করবে, প্লাসে ক্লিক করবে, ক্রিয়েট নোটে ক্লিক করবে, এখানটা একটা টাইটেল দেবে, টাইটেল দিলাম, দিয়ে এখানটাতে জাস্ট পেস্ট করবে। পেস্ট করে দিলে
এবার একটা ডান্ডা এখানটায় দিয়ে দাও, ব্যাস এবার রাখো। দেখো একটা টাইটেলে কিন্তু ভিডিও কখনো ভাইরাল হবে না, একটা তোমাকে ইংলিশে রাখতে হবে, তারপরে তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু রাখতে হবে টাইটেলকে, ঠিক আছে। তো আমি এবার এখানটায় লিখবো যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো বা সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায়, এরকম সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো ধরুন আমি এটা লিখলাম, লিখে আমি সার্চ করি কি বলে দেখা যাক। দেখো এটা কিন্তু চলবেই না, ঠিক আছে। সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, এবার যদি আমি এখানটায় লিখি 2024, এবার দেখা যাক কি বলে। এটাও ফেয়ার, চলবে না। তো এবার যদি আমি এখানটায় লিখি সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায়, বাড়ানো যায়, লিখলাম, এটা কিন্তু বলছে গুড। সাবস্ক্রাইব কিভাবে বাড়ানো যায় লিখেছি, এটা বলছে গুড, এটা রাখলে রাখতেই পারো। দেখতে পাচ্ছ সার্চ ভলিউম রয়েছে 24, এটা হচ্ছে লো, আর কম্পিটিশনের লো, ওভারঅল কিন্তু গুড রয়েছে, এটা রাখলে কিন্তু তোমরা রাখতেই পারো। তো আমি আরেকটু অন্য কিছু দেব, যেমন ধরো সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়, BARANO বাড়ানোর উপায় লিখি, দেখি কি বলে। সার্চ করলাম, এটা একদম ব্যাড, চলবেই না। সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় 2024, এটা করে দিই দেখি কি বলছে। দেখো এটা কিন্তু ভেরি গুড, সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় 2024, তার মানে এই এখনকার 24 চলছে, এটা তুমি অ্যাড করে দিলে দেখতে পাচ্ছ টাইটেলটা কত কার্যকরী টাইটেল হয়ে গেল। তাহলে এখানে দেখো সার্চ ভলিউম লো রয়েছে, কম্পিটিশন ভেরি লো রয়েছে, ওভারঅল কিন্তু ভেরি গুড রয়েছে। তাহলে এই টাইটেলটা তোমার ভিডিওর জন্য পারফেক্ট কিন্তু। তো এখন সোজাসুজি কি করবে, এই টাইটেলটাকে একদম পুরো কপি করে নেবে, সিলেক্ট অল, কপি করলাম। করে নিয়ে গিয়ে এটাকে কি করব জানো, এটাকে শুরুতে দেবো, যেহেতু তুমি বাংলায় যদি ভিডিও করো তাহলে বাংলাটা আগে রাখবে, রাখলে এর একটা ডান্ডা দিয়ে দাও, ব্যাস, ঠিক আছে। এই কিন্তু তোমার টাইটেল হয়ে গেল। বা এখানটা তুমি আরেকটু অ্যাড করতে পারো, হিন্দিও অ্যাড করতে পারো যেন ভিউজটা বেশি আসে। তো সেই কারণে এখানটা ডান্ডাটাই রেখে দিই, তারপরে এখানটাতে আবার হিন্দিতে একটু কিছু লিখি, যেমন সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, ওকে, जैसे सब्सक्राइब कैसे बढ़ाए, कैसे बढ़ाए, बढ़ाए লিখে সার্চ দিলাম। দেখো সাবস্ক্রাইব कैसे बढ़ाए লিখলাম, একদম পুরো ব্যাড, কম্পিটিশন ভেরি হাই, মানে এটা চলবেই না টাইটেল। তো সাবস্ক্রাইবার করে দিই, সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, এটা যদি করি তাহলে কি হচ্ছে দেখি। এটা একটুখানি বেড়েছে, সার্চ ভলিউম ভেরি হাই, মানে ভেরি হাই, আর কম্পিটিশনও ভেরি হাই, এটা তো চলবেই না, ঠিক আছে। তো এখানটা যদি আমি এইটা করি, ইউটিউব সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, এটা যদি আমি লিখি তাহলে দেখো এটা কিন্তু গুড বলছে, দেখতে পাচ্ছ ইউটিউব সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, এটা হচ্ছে সার্চ ভলিউম। দেখো এখানটা কি বলছে 98, কম্পিটিশন অ্যাভারেজ, ওভারঅল কিন্তু গুড, এটা তুমি রাখলে রাখতেই পারো। তো এটাকেই আমি পুরোপুরি কপি করব, সিলেক্ট অল করে দিলাম, এই হচ্ছে কপি, কপি করে সোজাসুজি এই ডান্ডাতে এখানে বসিয়ে দিলাম, পেস্ট, ঠিক আছে। এটাকে এবার আমি সেভ করে দেব, দিলাম সেভ করে। তো এইটা হয়ে গেল তোমার ভিডিওর টাইটেল। তোমার কন্টেন্ট ওয়াইজ টাইটেলটাকে এভাবে তোমরা বেছে নেবে, তোমাদের যে কোনো হতে পারে, ঠিক আছে। মাই ফার্স্ট ব্লগ বা ব্লগে যেরকম তুমি যা কাজ করো সেই অনুযায়ী টাইটেলটাকে সার্চ করবে। যেমন তুমি কুকিং ভিডিও করছো, মটর পনির কিভাবে রান্না করব, মটর পনির कैसे বানাই, ঠিক আছে। বা তুমি যদি মনে করো যে চিকেন কষা কিভাবে বানাবো, চিকেন রেসিপি कैसे বানায়, বা চিকেন রেসিপি কিভাবে বানাবো, এরকম তোমরা সার্চ করবে। সার্চ করে যখন দেখবে যে সার্চ সব থেকে বেটার রয়েছে ভলিউম, তো সেটাকেই তুমি নিয়ে নেবে। যদি গুড থাকে তাহলে রাখতে পারো, যদি ভেরি গুড থাকে তো খুব ভালো হয়, আর এক্সেলেন্ট থাকলে তো আরো বেশি ভালো হয়, বুঝতে পেরেছো। তো টাইটেল তোমাকে এইভাবে নির্বাচন করতে হবে। এবার টাইটেল তো গেল, টাইটেলের পরে হচ্ছে কি তোমার ডেসক্রিপশন। তুমি আমার ডেসক্রিপশন দেখেছো, একদম কত সুন্দর সাজানো থাকে, ডেসক্রিপশনের মধ্যে কত কিওয়ার্ড থাকে। তো সেই জন্য তোমরা কি করবে, সেই জন্য সবসময় জন্য তোমরা এই যে টাইটেলের মধ্যে যেটা ইংলিশে এটা লিখলে না, এই যে ইংলিশে, ঠিক আছে, এটাকে কপি করে নেবে। যেমন হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফার্স্ট, এইটুকু কপি করলে এবার চলে যাবে, আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাব, একদম ইজি কিন্তু।
কোনো মাথা খাটাতে হয় না যে ভাববো কি হবে, কি লিখবো ডেসক্রিপশনে, কি কিওয়ার্ড দেবো, কিচ্ছু মাথায় নেই, দরকার নেই মাথায় আনার। চলে যাও সোজাসুজি keywordtool.io-তে। চলে এলে সোজাসুজি দেখো এই যে এসইও টুল দেখতে পাচ্ছ, এসইও টুলের মধ্যে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এই গুগলটাকে ক্লিক করে ইউটিউব করে দাও। ঠিক আছে, এটা হচ্ছে মাস্টার, একদম পুরো তোমার এসইও করে দেবে। ঠিক আছে, আমি এটাকেই বিশ্বাস করি, আর কোনো কিছুকে বিশ্বাস করি না। এটার দ্বারাই আমি কিন্তু আমার চ্যানেলটাকে এভাবে র্যাঙ্ক করাচ্ছি, দুখানা চ্যানেলকে দিলাম। তো এবার আমি এটাকে কি করব, সার্চে ক্লিক করে সার্চ করে দেবো। যেমন টাইটেলটা বসে গেল, কান্ট্রি বসে গেল, ইংলিশটাও রইলো। ঠিক আছে, এবার আমি সার্চ করে দিই, দেখে নাও অত সহজ নয় বন্ধুরা, খাটতে হবে। ঠিক আছে, খেটে খেটে কিওয়ার্ড বের করি আমি, অত ইজি নয়। দেখো করলাম, বের করলাম, দেখতে পাচ্ছ হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফাস্ট, হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফাস্ট ইন তেলেগু। তো ইন তেলেগু যখন রয়েছে, তুমি যেই ভাষায় করছো সেই ভাষাটা দিয়ে দেবে, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ভোজপুরি হলে ভোজপুরি, অসমিয়া হলে অসমিয়া, তোমরা তোমাদেরটা দিয়ে দেবে। বুঝতে পারলে? তারপর দেখো এখানে প্রচুর রয়েছে, এবার এগুলো বাদ দাও, বাদ দিয়ে তারপরে দেখো এই নিচের দিকে যখন তুমি আসছো না, এই যে দেখো এখানে কি রয়েছে, হাউ টু গেট 500 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফাস্ট অ্যান্ড ফ্রি। এই রকম যেগুলো সুন্দর সুন্দর কিওয়ার্ড রয়েছে তোমার এই ভিডিও রিলেটেড, যেমন দেখো এই যে হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফার্স্ট বাংলা, দেখতে পাচ্ছ সব রকম কিন্তু তোমরা এখানটায় কিওয়ার্ড কিন্তু অলরেডি পেয়ে যাবে, সব রকম কিওয়ার্ড। বুঝতে পারছো, সব পেয়ে যাচ্ছ। তো এখন এগুলোকে নেবে কিভাবে, সোজাসুজি এর মধ্যে এরকম করে ক্লিক করো, এরকম করে সব টিক মারো, যেগুলো যেগুলো তোমার পছন্দ টিক মারো, বেশি দরকার নেই, 30টা বা 40টা বা হার্ডলি 50টা কিওয়ার্ড এখান থেকে জাস্ট টিক মারবে। টিক মেরে সোজাসুজি এর মধ্যে ঢুকবে, এর মধ্যে ঢোকার পরে দেখো এই যে কপি অপশন, এই কপিতে ক্লিক করে দেবে, সমস্ত কিওয়ার্ড কপি হয়ে যাবে। বুঝতে পারলে? সমস্ত কিওয়ার্ড কপি হয়ে যাবে, সোজাসুজি ডেসক্রিপশনে গিয়ে পেস্ট করবে, আর উপরে লিখবে ইউর কোয়ারিজ। ঠিক আছে, তো ইউর কোয়ারিজ লিখে কিওয়ার্ডগুলোকে বসিয়ে দেবে লম্বা করে, ব্যাস এটা হয়ে গেল। সঙ্গে তুমি কিছু হ্যাশট্যাগ ইউজ করবে, আর তোমার টাইটেলটা তো সবার উপরে তো রয়েছেই। ঠিক আছে, ব্যাস এটা করে দিলে, এটা করে দেওয়ার পরে এবার পালা কিসের পালা, হচ্ছে ট্যাগসের পালা, যে ট্যাগসের দ্বারা তুমি তোমার ভিডিওকে সার্চে পাঠিয়ে দেবে। ঠিক আছে, শুধু ট্যাগস দিলেই কিন্তু ভিডিও সার্চে যায় না, এই কিওয়ার্ডেরও প্রয়োজন আছে। এই কিওয়ার্ড, তোমার টাইটেলের কিওয়ার্ড আর এই ট্যাগের কিওয়ার্ড, 3 রকমের যখন মেলবন্ধন হয় তারপরে কিন্তু ভিডিও সার্চে যায়। বুঝতে পেরেছো? তো এবার তুমি কি করবে, একটু ব্যাকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে এবার আরেকটা ওয়েবসাইট তোমাদেরকে দেখাবো, যেই ওয়েবসাইটটা আমি খুব ইউজ করি, যেটার দ্বারা আমি আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাচ্ছি। ঠিক আছে, তো এখানটাতে আমি তোমাদেরকে দেব কি, rapidtags.io, এই অ্যাপ্লিকেশন, এই যে এই ওয়েবসাইটটা আমি কিন্তু খুব ইউজ করি। ঠিক আছে, দেখো ইউটিউব ট্যাগ জেনারেটর, এই যে দেখতে পাচ্ছ ইউটিউব ট্যাগ জেনারেটর, যদি টিকটক থাকে টিকটকের জন্য রয়েছে, মানে অন্য অন্য প্ল্যাটফর্মের জন্য কিন্তু রয়েছে। তো খুব সুন্দর, এখানটাতে তোমাকে একদম ভাইরাল ট্যাগস তোমাকে বেছে বেছে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তো এখানে জাস্ট আমি এটাকে কি করব, পেস্ট করব, সার্চ করে দেবো টাইটেলটাকে। দেখো একদম 500টা ওয়ার্ড সুন্দর করে তোমাকে এখানে বেছে বেছে দিয়ে দিল, এগুলো তুমি জাস্ট কপি করবে, তোমার ট্যাগসে গিয়ে পেস্ট করবে। ঠিক আছে, তো ট্যাগসে গিয়ে এই যে দেখো কপি ট্যাগস করলে কিন্তু কপি হয়ে যাবে। এগুলোকে কিন্তু তুমি ডাইরেক্ট ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে যদি ভিডিও আপলোড করো, সেখানে একবারে পেস্ট করতে পারবে না, তোমাকে কিন্তু ক্রম ব্রাউজারে গিয়ে তারপর ডেস্কটপ মোডে যদি তুমি করো, তবে কিন্তু একসাথে পেস্ট করতে হবে, নাহলে তোমাকে একটা একটা করে দেখে দেখে তারপর তোমাকে লিখতে হবে। বুঝলে? এবার ধরো তোমার এখানটায় কিছু কিওয়ার্ড এলো যেগুলো তোমার পছন্দ নয়, তোমার ভিডিও রিলেটেড নয়, তো সেটাকে তোমাকে বাদ দিতে হবে। যেমন ধরো এইটা আমি বাদ দিয়ে দিলাম, ক্রস আইকনে ক্লিক করবে, এটা বাদ চলে যাবে, ক্রস আইকনে ক্লিক করে বাদ চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই যে ক্রস আইকন দেখতে পাচ্ছ, ক্রসের মধ্যে ক্লিক করলে সব কিন্তু বাদ চলে যাবে, কেটে চলে যাবে, এই যে ক্লিক করছি কেটে চলে যাচ্ছে, এই কটা রয়ে গেল বাদ বাকি। তো জাস্ট কপিতে ক্লিক করো, কপিতে ক্লিক করে সোজাসুজি কপি করো এবং তুমি তোমার ট্যাগসে গিয়ে পেস্ট করে দাও, ব্যাস হয়ে গেল। তো টাইটেল হয়ে গেল, ট্যাগস হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল। ঠিক আছে, এসইওর কিন্তু প্রায় কমপ্লিট। কিন্তু এখন তোমার ভিডিও ভাইরাল হতে গেলে একটা তোমার সুন্দর আই ক্যাচি ক্লিকবেট থাম্বনেল দরকার। আই ক্যাচি ক্লিকবেট থাম্বনেল করবে, এবং যদি তোমার ভিডিওতে দম থাকে, যদি তোমার ভিডিও যদি ভালো হয়, তবে তোমার ভিডিও কিন্তু ঝড়ের বেগে কিন্তু বেরিয়ে যাবে, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো অত সহজ নয় বন্ধুরা। যদি মনে করো একটা টাইটেল দিয়ে, কোনো রকম একটা থাম্বনেল দিয়ে ভিডিওকে ভাইরাল করব, কখনো হবে না। এটা 2024, এটা 2016, 17, 18 নয়। বুঝতে পেরেছো? তো কিভাবে এসইও করতে হয় প্রপারলি তোমাদেরকে আমি কিন্তু আজকের এই ভিডিওটা দেখিয়ে দিলাম, এত সুন্দরভাবে তোমাদেরকে একদম পুরো বুঝিয়ে দিলাম, যেটা এর আগে কেউ কখনো তোমাদেরকে দেখায়নি, কেউ বোঝায়নি। তো বুঝতে পারলে? তো এই হচ্ছে আমার কিওয়ার্ড দেওয়া, এরকম করে আমি
র্যাঙ্ক করাই আমার ভিডিওকে। বুঝতে পেরেছো? তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা দেখো, আমি ওয়েব স্টুডিওটাকে ওপেন করছি। এই যে দেখে নাও আমার ভিডিওতে এত এত ভিউজ আসছে, এই দেখো 5,91,000 ভিউজ, দেখো 3,39,000 ভিউজ, 2,85,000, 2,80,000, দেখতে পাচ্ছ থাম্বনেলের ভিডিও এত সুন্দর ভিউজ, 2,65,000, 2,59,000। এই যে ভিউজগুলো আমার যে হয়েছে, আমি তোমাকে সব থেকে বেশি ভিউজের ভিডিওটা বের করে দিই। এসইও কিভাবে করছি, 1 নম্বর র্যাঙ্কে চলছে, বুঝতে পারছো? তো এখানে যদি তোমাদেরকে আমি দেখাই, এই পেন্সিলে ক্লিক করলাম, পেন্সিলে ক্লিক করে দেখো এই হচ্ছে আমার ভিডিওর টাইটেল। তারপরে দেখো এবার ডেসক্রিপশনটা দেখো, এই যে টাইটেলটাকে ওপরেই কিন্তু আমি পেস্ট করেছি, সঙ্গে একটা টাইটেল অ্যাড করেছি, আমার বিজনেস মেল দিয়েছি, তারপরে ইওর কোয়ারিজ বলে আমি ওখান থেকেই কিন্তু এই কিওয়ার্ডগুলোকে এনে এখানে দিয়েছি। সঙ্গে কি করেছি, কিছু এখানটাতে আমি আমার হ্যাশট্যাগ দিয়েছি, বুঝতে পারলে? তারপরে তোমাদেরকে দেখায় ট্যাগসগুলো, এই যে তারপরে আমি ওখান থেকেই কিন্তু ওই ওই যে ওয়েবসাইট দেখালাম, সেই ওয়েবসাইট থেকে এখানে ট্যাগ পেস্ট করেছি, ব্যাস আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো তোমাদেরও কিন্তু ভিডিও ভাইরাল হবে যদি তুমি এই কাজটা করতে পারো। এইভাবে যদি করতে পারো তবেই কিন্তু তোমারও ভিডিও ভাইরাল হবে, না হলে ভাইরাল করতে পারবে না। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।